নদিয়া জেলার কল্যাণীর মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে আজ ইংরেজি 10-2-2025 থেকে 16-2-2025 পর্যন্ত বঙ্গ কুম্ভ মেলা কল্যাণী নামে খ্যাত এই ধর্মীয় অনুষ্ঠানটি শুরু হতে চলেছে। পরিচালনা করছেন রামকৃষ্ণ বেদান্ত মিশন। পরিচালন সমিতির সদস্য সহ অন্যান্য শুভ অনুরাগী ভক্তবৃন্দদের সাথে আমরা কথা বলে এই মেলা অনুষ্ঠানের শুভক্ষণ, তাৎপর্য, বিশেষত্ব ও পূর্ণ অর্জন সম্পর্কিত তথ্য যেটুকু জানতে পেরেছি তা আপনাদের সামনে তুলে ধরলাম। কৃষ্ণনগর থেকে গৌতম ঘোষের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। প্রয়াগ এখানে স্নান হচ্ছে মাঘী সংক্রান্তিতে। আচ্ছা, যারা প্রয়াগরাজে যেতে পারেনি, মেন যে প্রয়াগরাজ সঙ্গম রয়েছে ওখানে স্নান করলে যে পুণ্যমঠ হবে, সেখানে যে পুণ্য হবে, এখানে স্নান করলে কি একই পুণ্য হবে? একই পুণ্য হবে, তার থেকে অধিক পুণ্য হবে বাঙালি যদি তার নিজের তীর্থে স্নান করে। এবং এটাও হচ্ছে একটি প্রয়াগ, একেও বলা হয় যে দক্ষিণের প্রয়াগ, অতএব এখানে স্নান করলেও সমান ফল পাওয়া যাবে। আচ্ছা, আপনারা কল্যাণীতে কেমন কি প্রিপারেশন নিয়েছেন? কল্যাণীর সমস্ত ব্যবস্থা করছেন প্রসাদ মহারাজ। ব্যবস্থাপনার পক্ষে ভক্তদের আসা, তাদের প্রসাদ এবং সেই সময় ধর্মসভা। কুম্ভের যেটা মূল উদ্দেশ্য, অমৃতত্ব লাভ করা, সন্ত সমাগম করা। আমরা যারা সন্তরা এখানে এসে হাজির হচ্ছি তারা তো পুণ্য লাভের জন্য নয়, পুণ্য দানের জন্য। গঙ্গা সারা বছর সাধারণ পাপী তাপী গৃহস্থজনের স্নানে যে কলুষিত হয়, সেই কলুষবতী গঙ্গাকে পুণ্য করবার জন্য সন্ন্যাসীরা এই সময় গঙ্গায় অবগাহন করেন, তারা গঙ্গার পাপ ও ভার লাঘব করেন। এই কুম্ভ স্নানের এটা হচ্ছে সবচেয়ে বড় মাহাত্ম্য। এবং সেখানে আজকে সন্তমূর্তি জঙ্গম তীর্থস্বরূপ সব সন্তরা আসতে শুরু করেছেন এবং 3 দিন মেলা চলবে, 11, 12, 13। 13তে শাহী স্নান এবং তার মধ্যে দিয়ে মেলার পর্যবসান হবে। স্বভাবতই এখানে নাম কীর্তন, পাঠ, পারায়ণ, অধ্যাত্ম প্রসঙ্গ এই সমস্তর মধ্যে দিয়ে মানুষের আত্মিক জাগরণ, যে তিতাবগ্রস্ত গৃহস্থ মানুষ তাদের সার্বিক কল্যাণের পথ খুলে দেওয়া হবে। শ্রী পঞ্চায়েতি আখাড়া মহানির্বাণীর মহামণ্ডলেশ্বর হিসেবে আমি এখানে উপস্থিত আছি। আচ্ছা, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তবে এখন সেটা নিয়ন্ত্রিত বা সীমিতভাবে। যেমন যেমন ভক্তদের ভিড় বাড়বে, যেমন যেমন মানুষজন আসতে থাকবে, সেরকমভাবে ধীরে ধীরে মেলার পরিসরও বাড়বে। প্রচুর জায়গা রয়েছে, তবে ইতিমধ্যে আমাদের ব্যবস্থাপনাও সেরকম জোর কদমে এগিয়ে চলেছে। আচ্ছা, এটা সরকারের অনুমতি ছাড়া কোনো মেলা, কোনো প্রাতিষ্ঠানিক কাজ কি হতে পারে? আর স্বভাবতই এখানে মঠ, মিশন, আশ্রম সকলেই যুক্ত হয়েছে, সাধুদের সমস্ত সংগঠন এখানে একত্রিত হয়েছে। আচ্ছা, 2023-এ আমরা দেখেছিলাম যে প্রচুর পরিমাণ নাগাসাধুরা এসেছিলেন। এবছর কি তারা আসতে? হ্যাঁ, আসবেন। এখন তো মেলা শুরু হয়নি, কাল পরশু থেকে সব আসতে শুরু করবেন। যেদিন মূল শাহী স্নান হবে 13 তারিখ সকালে 4:30, সেই সময় সমস্ত জুলুস সহ জামাত সহ সবাই উপস্থিত থাকবে। আচ্ছা, এখানে সাধারণ মানুষের জন্য কেমন কি করা হয়েছে আয়োজন? মানে যেমন আমরা প্রয়াগরাজে দেখেছিলাম প্রচুর পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে, এখানে কি কেমন প্রশাসন? এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা রাখা হচ্ছে, ফার্স্ট এডের ব্যবস্থা রাখা হচ্ছে। এখন প্রয়াগরাজ কুম্ভে যেরকম কোটি কোটি মানুষ এসেছে, এখানে তো সেই রকম ব্যবস্থাপনা নেই, আর অত মানুষের ভিড় তো হয় না। তবে ভিড় যেমন বাড়বে সেই অনুযায়ী পরিষেবাও সেইভাবে বাড়বে, সঙ্গবদ্ধ হবে। আচ্ছা, একটাই কথা বলার মানুষের কাছে, আমাদের ঠিক গঙ্গার ওই পারটাই হচ্ছে ত্রিবেণী। তো ত্রিবেণীতে গিয়ে আমরা দেখেছি এত কনজাস্টেড, সমস্ত জায়গায় কংক্রিট হয়ে গেছে, সমস্ত জায়গায় দেওয়াল, পাঁচিল, বাড়ি তৈরি হয়ে গেছে। তো সেইখানে গিয়ে আমাদের বারবার করে একটাই কথা মনে হয়েছিল যে যদি ওই ভিড়ের যে ব্যাপারটা, গঙ্গায় স্নান করার জন্য যে শত সহস্র মানুষ আসবে, ভক্তরা আসবে, পুণ্যার্থীরা আসবে, তাদের যাতে কোনো সময় অসুবিধা না হয় সেই জন্যই কিন্তু মাঝের চরে আসা। আর এর যদি পুরো ইতিহাস শুনতে চান, এক সময় ছিল ভগবান শ্রী চৈতন্যদেবের সঙ্গে তার মা সচিমাতা দেবী, তিনিও এসেছিলেন আমাদের কম বেশি প্রায় 650 বছর আগে। ওনারা এখানে এসে স্নান করেছিলেন, বিশ্রাম নিয়েছিলেন। এই ঘাটটার নামও সেই জন্য চৈতন্য ঘাট রাখা হয়েছে। আর এখানে দীর্ঘদিনের গোপাল শেঠদের, এখানের যারা মালিক ছিলেন গোপাল শেঠ,
তাদের যে বানানো রাধাকৃষ্ণর মন্দির, সেই মন্দির এই মাঝের চরে প্রচুর বছর ধরে প্রতিষ্ঠিত। আর সেইখানে নিত্য শিব সেবা, সেইখানে নিত্য শিবের পুজো, ভগবান শ্রী রাধাকৃষ্ণের পুজো এবং গঙ্গা পুজো হয়। আর আমাদের সর্বোপরি সর্বানন্দ মহারাজ, উনি আমাদের মানে সবচাইতে প্রথম যিনি পথ দেখিয়েছেন এখানে আসার জন্য, তিনি হচ্ছে উনি। তারপরে আমরা সবাই সেখানে আমাদের প্রয়াগরাজে দেখতে পাই গঙ্গা যমুনা সরস্বতী মিলিত হয়েছে, ওটা হচ্ছে যুক্ত বেনি। আর এখানে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী মুক্ত হয়েছে, এটা হচ্ছে মুক্ত বেনি। আমাদের ত্রিবেণীর দিকটায় পড়ছে হচ্ছে সরস্বতী আছে, আর এই পাশে যমুনা আছে। তাহলে এইখানে যে সঙ্গম হচ্ছে, আপনারা এলাহাবাদে স্নান করলে যে পুণ্য লাভ হবে, এই সম পরিমাণে এখানেও সেই স্নান করলে একই পুণ্য লাভ করা যাবে। আর আমাদের মহামণ্ডলেশ্বর মহারাজ আজকেই উনি মানে সময় যেটা আছে আর কি, তিথি নক্ষত্র থেকে ঠিক করছিলেন যে ব্রহ্ম মুহূর্তে স্নান তো সব থেকে ভালো। তার জন্য এখানে 13 তারিখে ব্রহ্ম মুহূর্তে স্নান হবে ভোরবেলা 4টের সময়। হ্যাঁ, 13 তারিখ, এটাই হচ্ছে এখানকার